ভাই, আমার মেয়েটা শ্বশুর বাড়িতে খুব অশান্তিতে আছে। আমি এখন কি করব কিছুই মাথায় ঢুকতেছে না। এইদিকে আপনার ভাবি বলতেছে ছাড়াছাড়ি করার জন্য। দেখুন ভাই, মহিলাদের সব কথাই শোনা লাগবে, কিন্তু সব কথা মানা যাবে না। সারাসারি করলে মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে না? কি করব ভাই, ওই বাড়িতে সবাই আমার মেয়েকে জ্বালাতন করে। দেখুন ভাই, আমি আপনার প্রতিবেশী, আবার বন্ধু। তবে আমার মনে হয় দোষ আপনাদের। আরে মিয়া, আমাদের দোষ মানে? আপনি আমার কথাটা আগে শুনুন। আপনার মেয়ের বিয়ে হয়েছে কতদিন? 6 মাস। কিন্তু আপনার মেয়ে সবসময় আপনার বাড়িতেই থাকে। আপনার মেয়েকে এত বাড়িতে নিয়ে আসেন কেন? আমরা তো আনি না, ও নিজেই এসে পড়ে। সমস্যাই তো এই জায়গায়। ভাই, মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে কিছু সময় লাগে। সেই সময়টুকু সেখানে না দিলে সবার সাথে মিশবে কিভাবে? তাছাড়া মেয়ে যদি বাবার বাড়িতে ঘন ঘন আসে, তাহলে খারাপ খারাপ কথার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, বলবে, তুমি এত ঘন ঘন বাবার বাড়ি যাও, ওদিকে কারোর সাথে প্রেমের সম্পর্ক আছে নাকি? এই নিয়ে তর্ক করতে করতে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে। আর যদি শ্বশুর বাড়ি থাকে, তাহলে আর এরকম অপবাদ দিতে পারবে না। আপনার মেয়েকে যখন বিয়ে দিছেন, আপনার মেয়ে কিন্তু ওই বাড়িতে একটা জায়গা দখল করেছে। উদাহরণ দিলাম, যেমন ধরুন একটা রুম। ওই রুমটা গুছিয়ে রাখার দায়িত্ব আপনার মেয়ের। আপনার মেয়ের অবর্তমানে যারা গুছিয়ে রাখে, তারা তো আপনার মেয়েকে কথা বলবেই। যতবার বাবার বাড়ি থেকে যাবে, ততবার প্রত্যেকটা কাজের উপরে এরকম কথা শোনা লাগবে। এখন আমি যেভাবে বলবো, ঠিক সেভাবেই কাজ করবেন। আপনি আপনার মেয়ের জামাইকে দাওয়াত দেন, সাথে ফ্যামিলিতে যারা আছে সবাইকে আসতে বলেন। আরে ভাই, তাহলে তো অনেক টাকা খরচ হবে। খরচ তো হবেই। আর আপনি যদি মেয়েকে ওই বাড়িতে নিয়ে যান, তাহলে আপনি ছোট হবেন না? তাছাড়া এইটা নিয়েও আপনার মেয়ের খোঁটা শুনতে হবে। আপনার মেয়েকে তাদের হাতে তুলে দেওয়ার আগে আলাদা রুমে নিয়ে বুঝাবেন। ঘন ঘন বাপের বাড়ি আসলে লোকে খারাপ বলে। তাছাড়া ওই বাড়ির সবার সাথে তোমার মিশতে হবে, সেখানকার কালচারের সাথে তোমাকে মানিয়ে নিতে হবে। যেই মেয়ে যত দ্রুত শ্বশুরবাড়ি মানিয়ে নিতে পারে, সেই মেয়ে তত তাড়াতাড়ি সুখী হতে পারে। তারপর আপনি 2-1 দিন পর পর যাবেন। ভাই, এটা কি সম্ভব? আরে ভাই, ওইভাবে যাবেন না, বাহানা করে যাবেন। যেমন বলবেন, আমি অমুক জায়গায় অমুকের কাছে আসছিলাম, এই চান্সে একটু মেয়েটাকে দেখে গেলাম। আপনি এভাবে চলেন, দেখবেন সবকিছুই দ্রুত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।